চিকিৎসার গাফিলতিতে মা ও নবজাতকের মৃত্যু, বেসরকারি নার্সিং হোমের বিরুদ্ধে অভিযোগ। চিকিৎসার আশায় ঝাড়খণ্ড থেকে পশ্চিমবঙ্গে এসেও জীবন বাঁচল না মা ও শিশুর। মালদার কালিয়াচকে একটি বেসরকারি নার্সিং হোমে গর্ভবতী স্ত্রীকে ভর্তি করানোর পর একে একে মৃত্যু হয় স্ত্রী ও সদ্যজাত সন্তানের। চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে সরব হয়েছেন অসহায় স্বামী। মৃত মহিলার নাম ফুলটুসি খাতুন, বয়স 24। তার স্বামী মিজান শেখ ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার মির্জাপুর এলাকার বাসিন্দা। সূত্রের খবর, গত বৃহস্পতিবার রাতে প্রসব যন্ত্রণা শুরু হলে স্ত্রীকে নিয়ে মালদা আসেন মিজান। অভিযোগ, অ্যাম্বুলেন্স চালক তাদের কালিয়াচকের জালালপুর এলাকার এক বেসরকারি নার্সিং হোমে নিয়ে যান। সেই রাতেই ফুলটুসি একটি পুত্র সন্তানের জন্ম দেন। কিন্তু নার্সিংহোম কর্তৃপক্ষ নবজাতকের শারীরিক অবস্থা খারাপ জানিয়ে তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেয়। পরের দিন ভোরে সদ্যজাতকে মেডিকেলে ভর্তি করানো হলেও তখন বাড়ি ফিরে দেখা যায় মা ফুলটুসির মৃত্যু হয়েছে। এরপর আজ মালদা মেডিকেলে মৃত্যু হয় সদ্যজাতেরও। নালিশকারী স্বামী মিজান শেখ নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে জেলা স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিদের হাতে লিখিত অভিযোগপত্র তুলে দেন। মালদা থেকে হরি চৌধুরীর রিপোর্ট, বাংলার কথা। তো হয়েছিল এটা কি যে রাত 12টার সময় এসেছি, আমি ভর্তি করেছি আমার পেশেন্টকে। 12:15টার সময় সিজার হয়েছে। আর তারপরে আমাকে রাত 1টা থেকে শুরু করেছে তোমার ভোর 3টের সব অবধি। আমার ছেলেকে পাঠিয়ে দিল মালদা দিয়ে এমার্জেন্সি মতো। আমি আসতে চাই না, তাও আমাকে জবরদস্তি বলেছে যে পেশেন্টকে তোমার ছেলেকে নিয়ে মালদাতে ভর্তি করে এসো। আমি মালদায় যাবে নিয়ে চলে এলাম ছেলেটাকে। ভোর 5টার সময় আমাকে ভর্তি করলাম। ভর্তি করার পরে এবার যাচ্ছি আমি সকাল 8টার সময় যাচ্ছি, আমার স্ত্রীর কাছে যাচ্ছি। তো দেখছি আমার স্ত্রী আর কথা বলছে না। তারপরে এবার হলো, এবার তারপরে বলছে যে তোমার পেশেন্টকে আমি রাখবো না, তোমাকে গাড়ি ডেকে দিয়ে দিচ্ছি, গাড়ি ডেকে তোমাকে ব্যাংকে উঠিয়ে দিয়ে দিচ্ছি, তোমরা দিয়ে চলে যাবো। আপনি গিয়ে দেখলেন আপনার ওয়াইফ মারা গেছে? মারা গেছে। তারপর প্রথম কথা হচ্ছে যে ব্যবস্থা যে নিয়েছে যে মালদা জেলা প্রশাসন, সেটা প্রমাণিত। এইসব ভুয়ো নার্সিংহোমগুলো বিভিন্ন জায়গায় ব্যাঙের ছাতার মতন গজিয়ে উঠছে এবং জেলা প্রশাসন এর বিরুদ্ধে স্ট্রিক্টলি ব্যবস্থা নিচ্ছে। মালদা এমন একটা জায়গা যেখানে ভিন রাজ্যের মানুষকেও পরিষেবা দিতে হয়, আর মালদার দালাল চক্র থাকা স্বাভাবিক। এটা গোটা দেশের সমস্যা, গোটা বিশ্বের সমস্যা, দালাল চক্র। তো এই সমস্যার সমাধান বিজেপি করতে পারবে? বিজেপি তো গোটা ভারতবর্ষে দালালি করে বিভিন্ন জায়গায় চলছে। সুতরাং এইসব কথা না বলে মানবিক হতে হবে এবং জেলা প্রশাসনকে অনুরোধ করবো দলের পক্ষ থেকে এইসব নার্সিংহোমগুলোর বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করার জন্য। পশ্চিমবঙ্গের সরকারি স্বাস্থ্য ব্যবস্থা তো ভেঙে পড়েছেই, সেই জন্য মানুষ বেসরকারি হসপিটালে যখন যাচ্ছে তখন অসাধু চক্র এমনভাবে সক্রিয় আছে সরকারের মদতপুষ্ট নেতৃত্ব এবং প্রশাসনের কাছে, যার জন্য চিকিৎসা ব্যবস্থা এখানে নাই, শুধু টাকার ব্যবস্থা আছে। তার পরিণাম গুনতে হলো ঝাড়খণ্ড থেকে আসা আর মা আর তার শিশুকে। এইরকম ব্যাঙের ছাতার মতো নার্সিংহোম মালদা জেলা, মালদা শহর জুড়ে গজিয়ে উঠেছে। আমরা স্বাস্থ্যকর্তাদের কাছে জিজ্ঞাসা করেছি যে এই রকমভাবে চলতে পারে নাকি। তারা বলেছে বিশেষ বিশেষ জায়গায় যখন আমরা কোয়ারিতে যাই তখন আমাদের কলকাতা থেকে নেতৃত্ব ফোন করে এই নার্সিংহোমের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। এই রকম উদাহরণ আমরা আপনাদের কাছে একাধিক দিতে পারি। তাই যে কোনো অনৈতিক কাজ করে ছাড় পাওয়া যায়, এটা এই সরকার প্রমাণ করেছে। সবচেয়ে বড় স্বাস্থ্য ব্যবস্থা যেখানে মানুষ আর তার স্বাস্থ্যের উন্নতির জন্য আসে, সেখানে মানুষের উন্নতি না হয়ে শুধু টাকার অবনতির জন্য আজকে ঝাড়খণ্ড থেকে আসা বাচ্চা তার মাকে প্রাণ দিতে হলো। ভারতীয় জনতা পার্টি যতদিন পর্যন্ত পশ্চিমবঙ্গে এই সরকার থাকবে ততদিন পর্যন্ত মানুষের দুর্দশার একবারে চরম জায়গায় যাবে। তাই অবিলম্বে সাধারণ মানুষের কাছে আমাদের আগ্রহ, 2026 সালে এই সরকারকে সমূলে উৎপাত করে ফেলুন, ভারতীয় জনতা পার্টি সরকার আনুন। আমরা ইঞ্চিতে ইঞ্চিতে এই জাতীয় অসাধু স্বাস্থ্য ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেব।